নমস্কার বন্ধুরা, আমি সৌম। সবাইকে স্বাগত জানাচ্ছি মাত্রাহীন ভয়ের প্রথম এপিসোডে। আজকে এমন একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুব রিসেন্টলি একটা ঘটনা, মানে আমার এক খুব কাছের বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, 2025-এরই ঘটনা। তো আমার বন্ধুর নাম হচ্ছে অমিত। সে পড়াশোনা করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, আর তার সমকক্ষে পড়াশোনা করে এমন কয়েকজন বন্ধুবান্ধবী, আরেকজন ম্যাডাম, আরেকজন ফরেনার বাইরের থেকে আসে কোনো কর্মসূত্রে। তো তাকে ঘোরাতে নিয়ে যেতে হবে পাহাড়ে। তো তারা সবাই মিলে মনস্থ করে যে কার্শিয়াংয়ের একটা ডাউহিল নামের একটা খুব ভুতুরে জায়গা আছে, যে ভূত নিয়ে তো সবারই কম বেশি কৌতূহল আছে, তা সেখানেই যাওয়া যাক। তো অমিত একটা 7 সিটার গাড়ির ব্যবস্থা করে। মোটামুটি তারা 9টা-10টা নাগাদ সেখান থেকে রওনা দেয় এবং ডাউহিল পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30-1টা বেজে যায় তাদের। তো রাস্তায় ছবি তোলা এটা সেটা তো থাকেই, তোমরা জানো। তো খুব ভালোভাবেই তারা এনজয় করে জায়গাটা। এবং মেন ঘটনাটা ঘটে হচ্ছে এখন। তো তাদের ফিরতে ফিরতে প্রায় 5টা 5:30 বেজে যায়। এবং পাহাড়ে বন্ধুরা কি হয় যে সন্ধ্যা একটু আগে নামে। সমতলে যদি 6টাতে নামে, তো সেখানে 5টা 5:30টাতে সন্ধ্যা নেমে যায়। তো ডাউহিল থেকে নামার পথে কোনো কারণে গাড়িটা হয়তো ওভারহিট হয়ে যাওয়ার কারণে, কোনো কারণেই জানি না, গাড়িটা একটু প্রবলেম করে। তো ড্রাইভার বললো, তোমরা একটু সবাই নামো, আমি একটু চেক করে নিই যে কী প্রবলেম কী হলো। তো সবাই ভাবলো যে গাড়িতে বসে থেকে আর কী করবো, সন্ধ্যার পাহাড়টা একটু উপভোগ করা যায়। তো তারা সন্ধ্যার পাহাড়টা কেমন লাগে দেখতে, সেগুলো নিয়ে আলোচনা করতে থাকে, ঘুরতে থাকে, একটু পায়চারি করতে থাকে। তো একজন মনিকা নামের মেয়ে, মানে অমিতের বান্ধবী, আমি তাকে চিনি, মানে ব্যক্তিগতভাবে আমার সাথে তার কোনো পরিচয় নেই। তো সে নাকি গাড়িতেই থাকে, সবাই বাইরে থাকে, সে নাকি গাড়িতেই থাকে। তো 1 থেকে 2 মিনিট পরেই নাকি মনিকা খুব জোর চিৎকার করে ওঠে, আর সবাই দৌড়ে কাছে যায় যে কী হলো কী হলো কী হলো। গিয়ে দেখে যে তার ডান হাতে মানে 3টা নখের একটা আঁচড়ের দাগ, পিঠে আঁচড়ের দাগ, এবং মানে খুব দ্রুত রক্ত পড়তে থাকে সেই জায়গা থেকে। তো মনিকা তো সেখানে মানে লিটারেলি কাঁপতে থাকে এবং সে কথা বলতে পারে না, যে সে নিজেই বলতে পারে না তার সাথে কী হয়েছে। সবাই জিজ্ঞেস করতে থাকে কী হয়েছে কী হয়েছে, সে কিছু বলতে পারে না, লিটারালি কাঁপতে থাকে। তো ড্রাইভার জানতো সেই জায়গাটা খারাপ এবং কাউকে কিছু বলেনি, যদি তারা ভয় পায়। আর রাতও হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যা ভাব। তো সেই জিনিসটা ড্রাইভার নিজের মধ্যে রাখে, বলেনি যে জায়গাটা খারাপ বা কিছু। তো ড্রাইভার বলে যে তোমরা তাড়াতাড়ি ওকে নিচে 1 কিলোমিটার দূরে একটা দোকান আছে, সেখানেতে গিয়ে একটু ওর ট্রিটমেন্ট করাও, আমি এই মাত্র আসছি গাড়িটা ঠিক করে। তো সবাই তড়িঘড়ি করে সেখানে গিয়ে খুব মন খারাপের সাথে সেখানে নিয়ে গিয়ে সেই দোকানে গিয়ে তার একটা ছোট ট্রিটমেন্ট হয়। এবং তার 10-15 মিনিট পরে ড্রাইভার সেখানে পৌঁছে যায় এবং তাকে নিয়ে বাড়ি চলে যায়। সবাই মানে সেই ঘটনা ঘটার আগ অবধি খুব আনন্দ ছিল। এই ঘটনা ঘটার পর তাদের আসার জার্নিটা একদমই ভালো হয় না। তো এবার এই ঘটনা হয়েছে জানুয়ারির 2 কি 3 তারিখে হবে, 2025-এর। তো আজকে মার্চের 3 তারিখ, এখনও নাকি মনিকা ঠিকভাবে সুস্থ হয়নি। তার শরীরে যে ক্ষতটা হয় সেটা শুকিয়ে যায় এবং তার জ্বরটা নাকি এখনও পুরোপুরিভাবে সারেনি। তো সেই দিন রাত্রে বাড়িতে ফিরেই তার প্রচণ্ড জ্বর হয়। তো 2 মাস থেকে তার জ্বরটা ঠিকভাবে সারছে না। অনেক ওঝা তান্ত্রিক এটা সেটা দেখানো হয়, কিন্তু এখনও সে নাকি ঠিকভাবে সুস্থ হচ্ছে না। তো জানি না মনিকার কী হবে। সবাই তোমরা একটু কামনা করবে যেন মনিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মনিকার কী হয়, আবার এই আপডেটটা আমি 10-15 দিন পরে বা 1 মাস পরে তোমাদের সবার সাথে আবার শেয়ার করব। তোমরা একটু মনিকার জন্য প্রার্থনা করবে, ও যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এই ছিল আজকের ঘটনা আমার। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন আরও ইন্টারেস্টিং ঘটনা শুনতে মাত্রাহীন ভয়ের সাথে জুড়ে থাকো, এই বলবো।